ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকাল ৮টা থেকে দেয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট, আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। প্রথম দিনে আজ দেয়া হচ্ছে ৩১ মের আগাম টিকিট। এরপর ২৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেয়া হবে ১ থেকে ৬ জুনের টিকিট। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওই দিন ৯ জুনের আগাম টিকিট পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী ঈদে আগাম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন, তবে কোনো টিকিট রিফান্ড করা যাবে না। যখন পারাবাতে চলে আসবেন তখন দুই ট্রেনের যাত্রীদের চাপে সকাল ৬টা থেকে যারা অপেক্ষা করছেন তাদের ট্রেনটি কয়টা নাগাদ ছাড়বে এটিও এখন পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, ঈদের আগাম টিকিট কিনতে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা? আগামী ৭ জুন আসলে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই কিন্তু বাংলাদেশের রেলওয়ে যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ কিন্তু আজকে থেকে ৩১শে মের যে অগ্রিম টিকিট সেই বিক্রির কার্যক্রম শুরু করেছে। যেহেতু এটি আসলে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং শতভাগ অনলাইন ভিত্তিক আসলে এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে, যে কারণে আসলে কমলাপুর রেল স্টেশনে কিন্তু কোনো ধরনের কোনো যাত্রীদের আসলে সে ধরনের কোনো ভিড় নেই। অর্থাৎ আমরা চিরচারিত যে বিষয়টির সাথে পরিচিত, যে সেই রাত থেকে আসলে দীর্ঘ লাইন এবং একটি টিকিট কেনা বেচার যে যুদ্ধ, সেই যুদ্ধের আসলে লেশমাত্র এখানে নেই। অন্য 10টি দিনের মতোই খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া আসলে এখানে চলছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই যে আজকে থেকে শুরু করে কিন্তু আগামী 7 দিন আসলে পর্যায়ক্রমে আজকে দেওয়া হচ্ছে ৩১শে মের টিকিট, আগামীকালকে দেওয়া হবে ১ জুনের টিকিট, ঠিক এভাবে ২৭ মে পর্যন্ত দেওয়া হবে। আপনি আগামী ৬ তারিখ পর্যন্ত যে টিকিট আছে সেই টিকিটগুলো কিন্তু অনলাইনে বিক্রি হবে এবং প্রতিজন ব্যক্তি, একজন ব্যক্তি তার একটি আইডির বিপরীতে 4টি আসন আসলে ক্রয় করতে পারবেন। পাশাপাশি যদি আরেকটু জানাই যে আমাদের এখানে রেলওয়ে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ বেশ কিছু বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে যাত্রী ভোগান্তি যে কমানোর বিষয়টি, সেই বিষয়টিকে মাথায় রেখে এবার ট্রেনের যে যাত্রা বা ঈদ যাত্রায় কিন্তু 5 জোড়া অর্থাৎ 10টি নতুন ট্রেন যুক্ত হচ্ছে এই যাত্রায় যাত্রীদের ভোগান্তি লাঘব করার জন্য। সেখানে আসলে শুধু যে যাত্রীরা এখানে যাতায়াত করবে তাই না, 25% টিকিট কিন্তু আলাদা করে রাখা হয়েছে, কিন্তু সেইটা আসলে ঠিক ঈদ যাত্রার সময় তারা কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দু একজনের সাথে এখানে কথা বলেছি যারা আসলে এসছিলেন, কিন্তু তারা আসলে প্রযুক্তির জায়গা থেকে যে সকল মানুষরা পিছিয়ে আছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক, তারা আসলে একটু ভোগান্তিতে পড়ছেন বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জন্য আসলে অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে না, বা অনলাইনে টিকিট ক্রয় কিভাবে করতে হয় সেই বিষয়টির সাথে অনেকেই আসলে পরিচিত না। কথা বলেছিলাম স্টেশন মাস্টারের সাথে, উনি বলেছিলেন যে আমাদের এই প্রচারণা অনেক আগ থেকেই চলছে এবং এর বাহিরে যাওয়ার আসলে কোনো সুযোগ তাদের নেই, এবং বিশেষ করে কালোবাজারি যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই বিশেষ ব্যবস্থা। এবং এই ঈদ যাত্রায় কিন্তু শুধু যাত্রীরাই নয়, এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে 3টি আলাদা ট্রেনও সংযুক্ত করা হয়েছে ক্যাটেল স্পেশাল নামে, যেসব ট্রেনে আসলে আপনার যে কোরবানির পশু, সেই পশু আসলে আনা নেয়ার কাজে ব্যবহৃত হবে। আপনি জানেন যে মহাসড়কগুলোতে ঈদকে কেন্দ্র করে যে ধরনের যাত্রী চাপ থাকে, সেই চাপগুলোকে সামলানোর জন্য বা যাত্রী চাপটা কিছুটা হলেও লাঘব করার জন্য এই ট্রেনগুলো আসলে যাত্রা করবে এবং সেখানে কিন্তু আসলে কোরবানি যে পশু আছে সেই পশুগুলো তারা আনা নেওয়ার কাজ করবে, যাতে মহাসড়কে যাত্রী এবং পশুবাহী যে ট্রাকগুলো থাকে সেই ট্রাকগুলো থেকে যাতে কিছুটা হলেও চাপ কমানো যায়। এছাড়াও এখানে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে আসলে আমরা জানি যে বাংলাদেশ রেলওয়েতে কিন্তু 3 ধরনের রেলওয়ে রয়েছে। একটি হচ্ছে আপনার ব্রড গেজ, ডুয়েল গেজ এবং মিটার গেজ। তো যেহেতু সাধারণত পণ্য আনা নেওয়ার বিষয়গুলো আসলে ব্রড গেজ লাইনেই করা হয়ে থাকে, সেই বিষয়টিও তারা জানিয়েছেন, যে কারণে
কারণে আসলে যাত্রীদের সাথে এই যে পশুবাহী যে ট্রেনগুলো চলাচল করবে এখানে তার কোনো চাপ আসলে এটার উপরে পড়বে না। তো এখন পর্যন্ত আমরা আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি একদম স্বাভাবিকই দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ, এবং পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। জি মেহেদী হাসান, আজ থেকে ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।